This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরা মাঠ ঘুনি এলাকা এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত সব অস্থায়ী বাড়ি এবং এখানে বারবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা আমার সঙ্গে রয়েছেন, তারা দু ধরনের মত পোষণ করছেন। প্রথম মত হচ্ছে এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, কিন্তু তারা এসআইআর শুরু হওয়ার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন। তাই হ্যাঁ কিছু লোক না এক মিনিট না যারা এই যে ঘরগুলো তালা মারা আছে, অ্যাকচুয়ালি সকালবেলা কেউ ছটায়, কেউ 5টায়, কেউ 4টে কাজে যায়, তারা 3টের দিকে ফিরে, কেউ 4টের দিকে, কেউ সন্ধ্যের 5টার দিকে ফিরে, এই জন্য এই ঘরে তালা মারা আছে। হ্যাঁ কিছু ঘরে তালা মারা আছে, তারা যেমন আমার ওয়াইফের, আমার কাগজ আছে, আমার বাবার নামের সমস্ত কাগজ আমার কাছে আছে। আমার ওয়াইফের কাগজটা আমার শ্বশুর বাড়িতে গিয়ে সেই কাগজপত্রগুলো আনতে গিয়ে আসলে বাংলাদেশি ছিলেন তারা সবাই চলে গিয়েছে। তারা এখানে কতদিন ছিলেন? তারা কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর, এরকম থেকে যখন এসআইআর করার শুরুয়াত হয়েছে তারা বহু আগে চলে গিয়েছে। এই যে এসআইআর শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা বিহারে যখন এসআইআর এর তখনই তারা চলে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে কেমন স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে আমরা যে কথা শুনতে পাচ্ছি যে এখানে কিছু বাংলাদেশি মানুষ ছিলেন। দেখো প্রত্যেকটা বাড়ি হচ্ছে এরকম অস্থায়ী বাড়ি, একেবারে ঝুপড়ি বাড়ি বলা চলে, স্থায়ী বাড়ি এখানে নেই। এবং এখানে কিন্তু প্রচুর জমি রয়েছে, উন্মুক্ত জমি, সেখানেই কিন্তু এই বাড়িগুলো গড়ে উঠেছিল। এবং মূলত যারা এখানে রয়েছেন তারা দিন আনেন দিন খান, এবং তুমি দেখতে পাচ্ছ যে বাড়িঘরগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। এবং তাদের কথা বলার ধরন সেটাও কিন্তু অনেকটা সংস্পর্শ রয়েছে, তাই জন্য কিন্তু তাদেরকে অনেকে পূর্ববঙ্গের বাসিন্দা বলছেন এবং সেটা মেনেও নিচ্ছেন এখানকার বাসিন্দারা যে এখানে কিছু বাংলাদেশি ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু চলে গেছেন। আর এসআইআর শুরুর পর ভয়ে বলো কিংবা নাগরিকত্ব হারানোর ভয়ে তারা চলে গেছেন। এই যে এলাকাটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে বলবো, এখানে যে মানুষজন রয়েছেন তারা যেটা দাবি করছেন যে এখানে এইভাবে অস্থায়ীভাবে তারা তাদের বসত গড়ে তুলেছিলেন, কিন্তু এই এসআইআর শুরু হবার পর তারা ইতিমধ্যেই কিন্তু এই এলাকা ছেড়েছেন। এখানে আরও একবার দেখাতে বলবো সূর্যেন্দুকে, এই যে এলাকাটা যেখানে কিন্তু পর পর এরকম বাড়ি হয়ে উঠেছে, অনেকের কাছেই দলিল আছে আবার অনেকের কাছে নেই। এই যে তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে যে এখানকার বাসিন্দারা তারা এখানে রীতিমতন তাদের দৈনন্দিন জীবনযাপন করছেন, কিন্তু এই মুহূর্তে অধিকাংশই বাড়ি কিন্তু বাসিন্দা নেই। সেটা দুটো কারণ, এক তারা কাজে চলে গেছেন, আবার অনেকে তারা কিন্তু এই এলাকা ছেড়ে চলে গেছেন, সেই জন্য কিন্তু এলাকা অনেকটাই শুনশান ফাঁকা বলা চলে।